মেরেঞ্জা ভ্যালি, যা ভূমিষ্ঠ থেকে 1800 ফুট উপরে অবস্থিত। এটি একটা পর্যটন কেন্দ্র। সো হ্যালো গাইস, আমি সুজন চলে আসলাম আরও একটা ধামাকাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা যাচ্ছি মেরেঞ্জা ভ্যালি, যেটা মেঘে ভরা আচ্ছন্ন সাদা বাদলে, যেটা দেখার জন্য হাজার হাজার টুরিস্টেরা ছুটে আসে আমাদের এই মেরেঞ্জা ভ্যালিতে। মেরেঞ্জা ভ্যালিতে দেখার জন্য আছে প্রকৃতির সবুজ গাছপালা, তার পাশে আছে মাতামুহুরি সহ বিভিন্ন পর্যটন স্থান। আর এই স্থানে আপনার 10 থেকে 12টা ভিউ পয়েন্ট আছে, যেটা পর্যটকদেরকে আরও আকর্ষণ করে দেয়। সো চলুন আজকে আমাদের অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক। ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো আজকে বেসিক্যালি যেহেতু যাবো মেরেঞ্জা, সো মেরেঞ্জা যাওয়ার আগে আপনাদেরকে একটু সুন্দর একটা প্রকৃতি, একটু এখানে যে আমরা এখন আছি এখানে সবচেয়ে বড় বিহার মন্দির এর পাশে, যেটা এখানে প্রতি বৈশাখ মাসে বিশাল করে আয়োজন করে একটা মেলা হয়। সো গাইস, চলুন আজকে আপনাদেরকে বান্দরবন জেলাকে একটু পরিচয় করিয়ে দিই ভালো করে। বান্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চল পূর্ব চট্টগ্রাম। এই শহরটি চট্টগ্রাম বিভাগ শহর থেকে 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই শহরটি একই নামে জেলা ও উপজেলা বান্দরবন জেলা ও বান্দরবন সড়ক উপজেলা, যা প্রশাসনীয় সদস্য একটি বান্দরবন জেলা সবচেয়ে জনবহুল স্থান। এর আয়তন 13.05 বর্গ কিলোমিটার এবং যার জনসংখ্যা বর্তমানে 13 লাখেরও বেশি। সো ভিউয়ার্স, আপনাদেরকে এখানে জনগোষ্ঠীদের কিছু ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে বেশিরভাগ জনগোষ্ঠীরা যারা এখানে স্থানীয় মানুষ, তারা বেশিরভাগ এখানে তামাক চাষের উপর নির্ভর, যা 100 থেকে 85% মানুষ তামাক ক্ষেতের উপর নির্ভর, আর 5% মানুষ চাকরিজীবী বা ব্যবসায়ী। এখানের মানুষগুলা অনেক সৎ এবং অনেক পরিশ্রমিক। যেমন এখানে বেশিরভাগ মানুষও আপনার মারমা উপজাতি বিভিন্ন জেলা থেকে আসে থাকে। এই শহরটি অনেকগুলার লামা এমন একটি শহর, যে শহরে হাজারো ভাষায় কথা বলা হয়, যেখানে অনেক রকমের ভাষা আছে। যেমন ধরুন কয়েকটা ভাষা: সিলেটি ভাষা, হাতিয়া ভাষা, নোয়াখালী ভাষা, চিটাঙ্গা ভাষা এবং মারমা ভাষা, বর্গ ভাষা, অনেকগুলো ভাষা, যেটা ইত্যাদি বলা এই ভিডিওতে সম্ভব না। সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন আছি লাইনজিরি, যা এই রোডটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। যেমন ধরুন বড় বড় ট্যুরিস্টরা যারা আসে এই রোড দিয়ে চট্টগ্রাম বা চকরিয়া, লামা সব জায়গায় এই রোড দিয়ে ঢুকে। সো আমরা এখন এই রোড দিয়ে আছি। আচ্ছা, আমরা এখন যে জায়গাতে যাচ্ছি তার ব্যাপারে আপনাদেরকে কিছু বিস্তারিত জানাচ্ছি। আমরা যাচ্ছি মেরেঞ্জা ভ্যালি, যা পর্যটন কেন্দ্র, যা দেখা হয় পাহাড় ও মেঘ মিতালি। এখানে পাহাড়ে ঘরের আদলে তৈরি করা হয়েছে কয়েকটি মাচাং ঘর, আরও একটি রেস্টুরেন্ট, যেটা অনেক সুস্বাদু খাবার ওরা সার্ভ করে। সো এখানে ছোট কয়েকটা দোকান সহ অনেকগুলা বাড়িঘর পাওয়া যায়। স্থানীয় অনেক সেফটি এখানে। আমরা আশা করি এখানে আসলে কোনো আপনাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। সেফটি অনেক করা, যা টুরিস্টদের জন্য অন্যতম একটা সেরা জায়গা। এখানে আসলে মেঘের ভিতরে আপনি হারিয়ে যাবেন, নিজেকে আপনি অনেক এনজয় ফিল করবেন, যা আপনার বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই নিজেরা এসে দেখবেন, এনজয় করবেন ইনশাআল্লাহ। সো এখন আমরা চলে আসলাম আপনার মেরেঞ্জা ভিউ পয়েন্টে নিচে। আমরা কিছু জিনিস দেখাবো আপনাদেরকে, আসেন। এখানে দেখেন পাহাড়ে আগুন লাগিয়ে দিছে ওরা, মানে জঙ্গলটা একদম পরিষ্কার থাকার জন্য। দেখেন কতটা সুন্দর একটা ভিউ। একটু ভালো করে ভিউটা ঘুরিয়ে দেখাও। সো এদিক দিয়ে কিছু জিনিস দেখে আপনাদেরকে, এত সুন্দর, মাথা নষ্ট করা জায়গা এখানে। দেখেন এই পাহাড়টা ভেঙে পড়ে গেছে। সো আমরা এখন প্রথম স্থানে চলে আসলাম। এটা আপনাদের একটু ঘুরিয়ে দেখি। অনেক পাহাড়ে আসলে প্রকৃতির এতটা সুন্দর, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। সো আশা করি আপনারা এনজয় করতেছেন ভিডিওটা। এখন এই দুটুকু ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকনটা অন করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক করে দিবেন ভিডিওতে। সো গাইস, এখন আমরা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মেরেঞ্জার প্রথম ভিউ পয়েন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল একটা ভিউ পয়েন্ট। এখানে আছে
দোলনা সহ অনেক জিনিস, যেটা একটা রেস্টুরেন্টও এখানে আছে বর্তমানে। আর এই জায়গাটাতে আসি আমি খুবই এনজয় করলাম। আশা করি আমাদের দর্শকেরা আসবেন, আপনারা আসেও এনজয় করবেন। দেখেন গাইস ভিউটা কতটা জোস। এই ভিউটা দেখতে 1000 কোটি টাকা দিয়ে এই এরকম সুন্দর ভিউ পাবেন না ইনশাল্লাহ। এটা তো প্রথম মাত্র, এরপর ভিডিওতে মাধ্যমে আমরা আরও সুন্দর ভিউ পয়েন্টে যাবো ইনশাল্লাহ। দেখবেন ভিডিওটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল, কারণ এত সুন্দর ভিউ অন্য কোনো ভিডিওতে আমরা পাবেন বলে মনে হয় না। সো গাইস দেখেন এখানে দু একটা ডুলনা আছে, আমরা দেখতেছি, আমি খুবই এনজয় করতেছি। বাস্তব কথা হচ্ছে আমি খুবই এনজয় করতেছি। দেখেন ডুলনা থেকে ডুলি একটু মানে আমার থেকে খুবই এনজয় লাগতেছে। অ্যান্ড দেখি আমি আরও কি আছে এখানে। ছবি তোলার জন্য একটা ভিউ পয়েন্টের কিছুক্ষণ অপেক্ষা করুন, একটা নামে একটা ভিউ পয়েন্ট আছে। সো এটা হচ্ছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট। সো খুবই সুন্দর লাগলো আমার থেকে, এটা বানিয়েছে ওরা, অনেক ভালো লেগেছে। জাস্ট ভিউটা দেখেন কতটা অসম ভিউ। সো এখানে একটা বসার জন্য একটা জায়গা দিয়েছে, এখানে বসে আপনার ফ্যামিলির সাথে বসে আড্ডা মারতে পারবেন, খুবই সুন্দর। আর সামনে তো রেস্টুরেন্ট আছে, খাওয়ার অর্ডার দিয়ে খেতে পারবেন, খুবই সুস্বাদু খাবার। রেস্টুরেন্টটা একটু আমরা দেখি। এই জায়গায় এসে আমার থেকে রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে, কারণ অনেক সুন্দর। আর এখানে এখন বর্তমানে যেহেতু মানুষ নেই, কারণ হচ্ছে আমি সকালবেলা এসেছি, তাও আজকে এখন রোজাকালে রমজানের সময় অবশ্যই মানুষ কম থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি খুবই সকালে এসেছি যাতে মানুষের ঝামেলা কম হয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আইন। তো এখানে ভিউটা অনেক সুন্দর দেখতে পারলেন। এন্ড এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, আপনারা বসে আরামসে খেতে পারবেন। এন্ড এখানে দুই একটা টুরিস্টের জন্য গদ দেওয়া আছে। আর সাইডে থেকে ভিউটা দেখলে আপনারা এখানে আসলে আপনি নিজেকে নিজে হারিয়ে ফেলবেন, মাঝে মাঝে মনে হবে আপনি প্রকৃতির মেঝে হারিয়ে গেছেন। দেখেন আমি কত এনজয় করতেছি, আপনারা আসেন। সো আশা করি এটাও দেখতে পাচ্ছেন। প্রথম লোকেশনটা আমরা দেখে ফেলেছি। এন্ড আমরা এখন দ্বিতীয় লোকেশনে যাব। এখন দ্বিতীয় লোকেশনে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এগুলো আমরা এখন বসে আড্ডা মারতে পারতেছি না, কারণ আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাবে। নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা আনার চেষ্টা করতেছি। এখানে কি খাবেন ওটার মেনু দিয়েছে, আপনি যেটা খাবেন ওটা অর্ডার দিতে পুলিশের গাড়ি, সরকারি গাড়ি দেখে আমার মানে একদম মাথা হ্যাং হয়ে গেছিল। কারণ আগের বার আমরা ভিডিও করতে গেছিলাম চকরিয়া, ওইখানে গিয়ে আমার 10,000 টাকা জরিমানা দেওয়া লাগতেছে ভিডিওতে। করা যায় যে ওই যে গাড়িটা আসলে ওটার জন্য। তো আমার মেইন রোডে থাকতে অনেক ভয় করতেছে ভাই। আগে আমরা দ্বিতীয় লোকেশনে চলে যাই, তারপরে হাইওয়ে চালাতে হলে আমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। সো পুলিশে তো একটু কাফের দেওয়ার ভয় লাগাই দিল। এখন তাড়াতাড়ি চলে যেতে হবে দ্বিতীয় লোকেশন অবশ্যই আমি আশা করতেছি আরো অনেক জোশ হবে। চলো প্রথম স্থান তো আপনাদেরকে দেখালাম, এখন আমরা দ্বিতীয় স্থানে চলে যাব। দ্বিতীয় স্থানটা এসছে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, আপনাদেরকে কথা দিচ্ছি। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বাইক নিয়ে যারা আসবেন অবশ্যই বাইক। তো আমরা দ্বিতীয় লোকেশনে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে এত সহজ এত কাছে চাইতে কিন্তু প্রায় আরো 10 মিনিট 20 মিনিট সময় লাগবে। দেখেন দ্বিতীয় লোকেশনটা কিন্তু তাড়াতাড়ি দেখেন। আমার থেকে মানে বুদ্ধিজোড়া বাড়ি গেছে এখানে দেখার জন্য। একটু দেখেন, একটু আর কাছে আসি, রাস্তার কাজ চলতেছে। এই দেখেন ওই কথা বলতে বলতে চলে আসলাম আমরা মেরাঞ্জা বাজার, যেখানে মারমাদের এবং মুরুং জাতির এখানে বাজার হয়। বাজারে অনেকগুলা আইটেম থাকে, যেহেতু এখন সকাল, সো এখন আমরা বাজারে মানুষ দেখবেন না। সো আমরা এখন চলে আসলাম একদম 1800 ফুট উপরে, ভূমিষ্ঠ থেকে 1800 ফুট উপরে এখন আমরা অবস্থিত। এই জায়গাটা খুবই রিস্ক, যেমন দেখেন বালুঘাট, এবং বাইক নিয়ে চালাতে খুবই বাইকটা স্লিপ করার সম্ভাবনা থাকে। যারা বাইক দিয়ে আসবেন অবশ্যই আমি এটা বলবো যে আপনাদেরকে বাইক নিচে রেখে তারপর উপর দিকে হাঁটিয়ে আসবেন, কারণ একটু রিস্ক হয় বাইক দিয়ে। আর যারা প্রফেশনাল বাইক রাইড করেন অবশ্যই তারা বাইক নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যান্ড এখানে ভিউটা দেখেন গাইস, খুবই অসম ভিউ। এখানে আসলে আপনার একটা মুহূর্ত বোরিং ফিল হবে না। বাদলে সদা বাতাসে হাজারো প্রকৃতির সৌন্দর্য এখানে আপনারা দেখতে পাবেন। এখন থেকে ভিডিও সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানো শুরু করতেছি। সামনে আরও আমাদের জন্য অপেক্ষা করতেছে আরও সুন্দর সুন্দর জিনিস, যেটা আপনারা দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন। তো দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখুন, আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন। আর ভিডিওটা এতটুকু দেখতে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমরা এখন আমরা আছি 2000 ফুট উপরে বর্তমানে ভূমিদৃষ্ট থেকে, যেটা এখন মেরাঞ্জা ভ্যালির
একদমই কাছাকাছি। এটা হচ্ছে মেরাঞ্জা সানসাইট। সানসাইটের নিচে আপনাদের জন্য বসার জন্য অনেক সুব্যবস্থা আছে এবং মাসাং ঘর অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা। আমরা আগে আগে সামনে কি আছে আরো ওগুলা দেখতে যাবো। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমরা আরো সুন্দর কিছু আমার জন্য অপেক্ষা করতেছি, আমরা এটা আশা করতেছি। আর ভিউটা দেখেন কত সুন্দর ভিউ। কারা কারা এখানে আসবেন অবশ্যই কমেন্টে এখানে আসার পরে আমার পুরোই ভালো লাগতেছিল, কিন্তু এখন এখানে দিছে টিকিটের মধ্যে দিছে প্রায় 7টা থেকে 5টা পর্যন্ত খোলা, কিন্তু আমরা এসে দেখতেছি এখনো তালা মারা। এসে খুবই খারাপ লাগতেছিল। 2টা দিন ভিউ তালা মারা। আচ্ছা সমস্যা নেই, টেনশন নেই, আমরা দ্বিতীয় লোকেশনে যাবো। চলুন যাও যাক। এই জায়গাটা আসার সময় হচ্ছে শীতের মৌসুমে। শীতের মৌসুমে আসলে অবশ্যই পুরো মজাটা আপনারা নিতে পারবেন। আর যারা যারা আপনারা এখানে আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে আসবেন অবশ্যই হাত তোলেন সবাই আগে। আমি যা আশা করেছি তার চেয়ে বেশি এখানে সুন্দর। আশা করি আপনারা আপনাদের থেকে ভালো লাগবে। মনোমুগ্ধকর যে সুন্দর দৃশ্য, এগুলো দেখলে মাথা পাগল হয়ে যাবে। আমরা এখন মেরাঞ্জা গেটে মাত্র ঢুকতেছি। দেখুন আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন, অবশ্যই খুবই এনজয় করবেন ভিডিওটা। এখন দেখতে পাচ্ছেন একটা টায়ার দিয়ে মেরেঞ্জা সাইন সিট খুবই সুন্দরভাবে টাঙিয়ে দিয়েছে। তো খুবই ভালো লাগছে। এখানে আমরা আসলাম থাম্বেলের জন্য 2-1টা সেলফি নিলাম। এখানে সেলফির জন্য সেরা ভিউ একটা পয়েন্ট। সামনে আমরা আরও এগিয়ে যাচ্ছি। সামনে আরও আমাদের জন্য সুন্দর কিছু অপেক্ষা করতেছে। দেখতে পাচ্ছেন সামনে একটা লাভ দিয়ে ক্রিয়েট করে রাখছে ওরা সেলফি দেওয়ার জন্য। খুবই এনজয় করা যাবে এই জায়গাটা আসলে। সকালবেলা আসবেন বা বিকালে আসবেন। আর যদি চান আপনারা এখানে তাঁবু বানিয়ে থাকতে পারবেন। এখানে ক্যাম্প করার জন্য অনেকগুলো সুবিধা আছে আপনাদের। আর মাচাঙ্গত হচ্ছে রাতে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ঢুলনা দিয়ে ডুলছি। আমার থেকে খুব এনজয় লাগবে। পার্সোনালি আমি খুব ভালো লাগছে আমার থেকে এসে। আপনারা আসবেন। অ্যান্ড আমরা সামনে আরও একটা ভিডিও আনতে চাচ্ছি বান্দরবন জেলার, বান্দরবন মেরাংচং পাহাড়। ওটা আরও জোশ হবে ইনশাল্লাহ, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে। ওই তো এখানে সবচেয়ে বেশি জিনিস ধরুনি একটা আছে, তারপরে এখানে একটা লাভ আছে। সেলফি তুলতে কিন্তু সেরা জোশ হবে। সেলফির জন্য কিন্তু সেরা একটা জায়গা এখানে। যারা কাপল ব্লগ আছে আসে তুলবে সেলফি তুলবেন। কিছু একটু ঘুরে দেখিতে হবে। আচ্ছা একটু ঘুরে দেখি এখানে দেখতে আছে উপরে কি আছে দেখি। ওই টাওয়ারটা যেটা প্রথমে দেখাইছিলাম টাওয়ার। আর এখানে যারা টুরিস্টরা দূর থেকে আসবেন অবশ্যই তাঁবু দিয়ে এখানে থাকতে পারবেন, কারণ তাঁবুরও ব্যবস্থা আছে এখানে, সুযোগ সুবিধা। আর এখানে চাইলে আপনারা চিকেন করে খেতে পারবেন। চিকেনও আছে এখানে, চিকেন বাটার মানে অনেকগুলো এখানে সবগুলো সুবিধা আপনাদেরকে দিয়েছে। আর গাইস ভিউটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা রবি টাওয়ার। আর এখানে দেখেন অনেক সুন্দর ভিউ। আমি তো পুরো এনজয় করতেছি এখানে এসে। সো একটা লাভ পয়েন্ট, এখানেও আপনারা সেলফি নিতে পারবেন। দেখেন কতটা সুন্দর হলে এতটা হয়, মানে এখানে আসলে আপনার মাইন্ড একদম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম। এন্ড আজকে আমি আপনাদের কতটা ভিডিওর মাধ্যমে কতটা সুন্দর উপভোগ করতে পারতেছি প্রকৃতির একটা মাঝে নিয়ে আসলাম ভিডিওটা। আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড আমরা যে পরিশ্রম করতেছি এভাবে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এন্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন আর কিছু ভিউ পয়েন্ট দেখাই আপনাদেরকে। জাস্ট একবার ভিউটা দেখেন, কতটা অসম ভিউ, অতটা চমৎকার একটা ভিউ। এখানে আসলে আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। এখনও মাত্র সূর্য ওঠে নাই। আমরা সকাল 5টা থেকে রওনা দিয়েছি। এখন বাজে মাত্র 8টা বাজে। তো 8টা বাজে ভিউটা দেখেন কত সুন্দর। ওই আছে অনেকবারই খারাপ। ওইসব যেগুলো আছে সব বন্ধ। সমস্যা নেই, মনে কষ্ট নেওয়ার দরকার নেই। পরবর্তী আমরা আরো লোকেশন আসবো। তো গাইজ মন খারাপ হচ্ছে, ওই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আজকে বন্ধ। ওই দেখেন ওইখানে জুম করে একটু দেখাই। এখানে এসে আমি সবচেয়ে বেশি এনজয় করেছি ঢুলনাতে ঢুলে। খুবই ভালো লাগলো। ঢুলনাটা অনেক সুন্দর, অনেক মানে একদম মানে আকাশের উপরে যেভাবে উড়ে আর কি, ওরকমই খুব ভালো লাগছে আমার থেকে পার্সোনালি। আমি এনজয় করেছি আসলে এখানে এসে। বাদ দিয়ে এখন আমরা একটু এখানে সেলফি নিব। একটা সেলফি নাও ভাই, সেলফি। খুবই ক্লান্ত হয়ে গেছি ভাই। দেখেন ভিউ কত সুন্দর হয়ে গেছে, এখন আগের চেয়ে একটু জোশ হয়ে গেছে। আর যাই বলেন আমি কিন্তু পুরো মজাটাই নিলাম, কারণ এখানে আসে এনজয় না করলে কি হয়? এখানে এত সুন্দর জায়গা এনজয় তো করতে হবে। আমার মতো আপনারা আসবেন, অবশ্যই এনজয় করবেন। দেখেন আমার কতটা, আমার মানে একদম আজকে মনটা ভরে গেছে এরকম সুন্দর জায়গা দেখে। তো নেক্সটে আমরা আরো, আর আমি তো কোনটা থেকে কোনটা উঠবো ওইটা নিয়ে টেনশনে পড়ে গেছি। একটা ডুলুনি, একটা লাভ, মানে এখানে অনেকগুলো তাঁবুও দিয়ে আছে। পারলেন কত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম। আর এখানে কিছু ভিউ পয়েন্ট দেখে আপনাদেরকে। দেখেন এখান দিয়ে লাভ দিয়ে মানে কাপল ব্লগ সেলফি হবে। ও ব্রো, এখানে কিন্তু একটা না 2-3টা করে ডুবুনি আছে একটা স্থানে। দেখেন এটা হচ্ছে ডুবুনি। তো ডুববো ভালো লাগে, কতটা মজা লাগে এখানে পার্ক আসে, মনটা ফ্রেশ হয়ে যায়।
আর জিশান ভাই যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দুই একটা তাবুও দেওয়া আছে আর থাকার জন্য। পুরো গিয়ে আর একটু দেখাই ভালো করে আপনাদেরকে, অনেক জোস এটা। আর এখানে দেখেন চিকেন বানানোর জন্য একটা চিকেন ইয়ে দিচ্ছে, এটা দিয়ে চিকেন স্টিক বানাবে। মগেরা কিন্তু এখানে আপনার ব্যাং আছে না, ব্যাং করে খাই এখানে, ব্যাং করে ব্যাঙের হাঁড়িটা খাই। ওইটা আপনাদেরকে একসময় দেখাবো। অত জোর জায়গায় এসে মনটা মানে চিল করতেছে। দেখেন এখানে আরেকটা বসে ছবি তোলার জন্য আরেকটা লোকেশন জায়গা, দেখেন কত জোর। উফ, এরকম জায়গা এরকম হাজার টাকা দিলে এরকম ভিউ পাবেন গাইস, হাজার টাকা দিলে এরকম ভিউ পাবেন। তো গাইস আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সো আজকে ভিডিওটা এখানে এন্ড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।